খাঁচার ভিতরে থাকা পাখিটাকে খাঁচার দরজা খুলে দিলে হয়তো সে উড়ে যায়, কিন্তু মনের ভিতরে থাকা মানুষটাকে জীবন থেকে মুক্ত করে দিলেও মনের ভিতরে থেকে যায়, কখনো মন থেকে দূরে সরে যায় না। আমি হাসি ধরে রাখি, কারণ কান্না করলে সবাই জানতে চাইবে আমার কান্নার কারণটা কি, কিন্তু কেউ কষ্টের সময় পাশে দাঁড়িয়ে সান্ত্বনা দেয় না। আমি প্রতিদিন ভেঙে পড়ি রাতের নিস্তব্ধতায়। দিনের আলো শুধু ভাঙা মানুষটাকে ঢেকে রাখার চাদর মাত্র। যাকে হৃদয় দিয়েছিলাম সে আমাকে ফিরিয়ে দিল শুধু নীরবতা আর কষ্ট। যেখানে কোনো অভিযোগ করার জায়গা নেই, শুধু নিঃশ্বাস নিতে হয় আর কষ্ট একাই ভোগ করতে হয়। আমি আজও অপেক্ষায় থাকি, কেউ এসে আমার পাশে বসবে, আবার আমার হাতে হাত রেখে বলবে, এখনো তোমায় ভালোবাসি, ক্ষমা করে দাও আমায়। কিন্তু আমার চিন্তা, আমার আশা সাধনা সবই তো মিথ্যা। কেউ আমার পাশে এসে বসবেও না, আমাকে সান্ত্বনাও দেবে না। কারণ আমি জানি যে মায়ার পাখিটা আমার কাছ থেকে উড়ে গেছে, সেই মায়ার পাখিটা আর কখনো আমার বুকের ভিতরে বাসা বাঁধবে না। আমি আজও অপেক্ষায় থাকি, কেউ আমাকে খুব বেশি সান্ত্বনায় বিমোহিত করবে, কেউ আমাকে খুব বেশি ভরসা দেবে, কেউ আমাকে অনেক ভালোবাসি এখনো তোমায় বলে নিবিড় মধুর আলিঙ্গনে বুকে জড়িয়ে নেবে। আসলে কেউ আসবে না। আমি কাউকে বলি না আমার কষ্টের কারণ, কারণ কষ্টের গল্প সবাই শোনে। শুধু কষ্টের কথা শুনে অনেকে ভিতরে ভিতরে আনন্দ পায়। বাইরে তারা একটু অনুভূতি দেখালেও কষ্টে তারা আনন্দটাই পায়। কারণ এ জগতে কষ্টের সময় সান্ত্বনা দেওয়ার লোকের খুব বেশি অভাব। আমি শক্ত দেখাই নিজেকে, কিন্তু এই শক্ত মানুষটাই রাত হলে একা বাচ্চাদের মতো হয়ে যায়, খুব বেশি ক্রন্দনে বিমোহিত হয়। আর সেটা খুব গোপনে, কেউ জানতেও পারে না, কেউ বুঝতেও পারে না এই কান্নার গভীরতা। শুধু বুকের ভিতরে দীর্ঘশ্বাস নিয়ে নির্ঘুম রাত কাটাতে হয়। কিছু মানুষ থাকে যাদের চলে যাওয়া কোনো শব্দ করে না, কিন্তু ভেতরে সব কিছু চূর্ণ বিচূর্ণ করে দেয়। আমি কাউকে দোষ দেই না, কারণ সবাই নিজের মতো করেই সুখী। শুধু আমি একা নিজের কষ্টটা নিজেই বহন করি, আর নিজের কষ্ট নিজেই বহন করতে শিখে গেছি। সবচেয়ে কষ্ট জীবনে তখন হয় যখন মনে পড়ে আমি কারো কাছে খুব বেশি প্রয়োজনে ছিলাম, কেউ আমাকে প্রিয়জন হিসেবে কখনো মানেনি। আমি ভালোবাসা দিয়েছিলাম হৃদয় উজাড় করে, তার বদলে পেয়েছি শুধু কষ্ট, শূন্যতা আর দীর্ঘশ্বাস। কখনো কখনো মনে হয় আমি বেঁচে নেই, শুধু সময়টা আমার ওপর দিয়েই হেঁটে চলে যাচ্ছে। আমি চিৎকার করি না, কারণ কেউ শুনবে না। আমি কাঁদি না, কারণ কেউ আমাকে বোঝাতে আসবে না। আর কেঁদো না। আমি কাউকে হারাইনি, আমি শুধু ধীরে ধীরে অপ্রয়োজনীয় হয়ে গেছি কিছু মানুষের কাছে। এটাই আমার নীরব মৃত্যু। যাদের জন্য নিজেকে ভেঙেছি আজ তারাই বলে তুমি আগের মতো নেই। কেউ বোঝে না এই আগের আমিটাই তাদের হাতেই ভেঙে চুরমার হয়ে গেছি। আমি আজও মানুষকে ভালোবাসি, কিন্তু বিশ্বাস করতে গেলে
আমার হাতটা কেঁপে ওঠে, কারণ একবার বিশ্বাস ভাঙলে সব শব্দই মিথ্যা লাগে। আমার কষ্টের কোনো তারিখ নেই, এটা প্রতিদিনের রুটিন হয়ে গেছে। ঘুম ভাঙার পরও থাকে, ঘুমানোর আগেও থাকে। জীবনে সবথেকে ভয়ঙ্কর কষ্ট হলো যখন তুমি কাউকে ভুলতে চাও না, কিন্তু ভুলে যাওয়াটাই একমাত্র উপায় হয়ে দাঁড়ায়। তখন জীবনের অনেক কষ্ট হয়। আমি এমন একজন মানুষ যে সবার জন্য নিবেদিত, কিন্তু কেউ আমার জন্য একটুও এগিয়ে আসে না। আমি নিজের ভিতর একটা কবর রচনা করেছি, যেখানে চাপা দিয়েছি জীবনের সব আশা, স্বপ্ন, ভালোবাসা, সব কিছুই। কিছু রাত থাকে যেখানে কান্নাও আসে না, শুধু বুকের ভিতর একটা ভারী পাথর চেপে বসে থাকে। আমি বাঁচার চেষ্টা করি, কারণ মরলে সবাই কাঁদবে, কিন্তু কেউ বোঝে না এই বেঁচে থাকাটাই আমার জীবনের সবথেকে বড় শাস্তি। আমি আর কিছুই চাই না, শুধু এমন একজন মানুষ আমাকে বলবে তোমার কষ্টটা আমি বুঝি। আসলে এরকম মানুষ এখন আর পাওয়াই যায় না। আমি কাউকে দোষ দেই না, কারণ দোষ দিলে কষ্টটা হালকা হয় না, বরং নিজের ভেতর আর একটা ফাটল তৈরি হয়। আমার ভেতরের একটা মানুষ আছে যে প্রতিদিন চিৎকার করে, কিন্তু বাইরে বের হয় না। একটা কষ্ট নিয়েই আমার ভিতরেই রাজত্ব করতে থাকে। আমি কারো কাছে এখন আর অভিযোগ করি না, কারণ অভিযোগ মানে এখনো আশা বেঁচে থাকা, আর আমি কোনো আশা বাঁচিয়ে রাখতে চাই না, কারণ আমার জীবনের সব স্বপ্ন, আশা ভেঙে ধূলিসাৎ হয়ে গেছে। যাদের কাছে আমি সব কিছু খুলে আমার কষ্টের কথাগুলো বলতে চেয়েছি, হিসেব করে দেখেছি সেই মানুষগুলোই সবথেকে বড় স্বার্থপর। আমি এমন এক শূন্যতায় দাঁড়িয়ে আছি, যেখান থেকে না যায় ফিরে যাওয়া, না যায় ফিরে আসা, শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে নিজেকে নিজেই ক্ষয় করে ফেলছি। আমার হাসিটা এখন অভ্যাস, ভেতরের মানুষটা অনেক আগেই হাল ছেড়ে দিয়েছে। সবচেয়ে কষ্ট তখন হয় যখন বুঝি আমার অনুপস্থিতি কারো দৈনন্দিন জীবনের তালিকায় 1 মিনিটেরও জন্য কষ্টের কারণ নয়। আমি অনেক কিছু সহ্য করেছি, কারণ কাউকে হারাতে চাইনি। শেষ পর্যন্ত দেখলাম নিজেকেই আমি নিজেই হারিয়ে ফেলেছি। আমি এমন একজন মানুষ যাকে সবাই চেনে, সবাই জানে, আর প্রয়োজন হলেই সবাই বুকের ভিতরে জড়িয়ে নেয়। আমার বুকের ভিতর কিছু কথা জমা আছে, যেগুলো বলা হয়নি, কারণ বললে আর কেউ শোনার মতো থাকতো না। আমি নিজের সাথে এখন নিজেই বসবাস করি, কারণ মানুষ আমার কাছে এখনো আসে কিছুটা স্বার্থ উদ্ধারের জন্য। একসময় আমি বিশ্বাস করতাম ভালোবাসা মানে আশ্রয়, আর এখন বুঝি ভালোবাসা মানেই জীবনের ক্ষয়। আমার চোখের ভাষা কেউ পড়তে চায় না, কারণ সেখানে তাদের দয়া লুকিয়ে আছে। আমি আর কাঁদি না, কারণ কান্না করলে কষ্ট কমে না, শুধু ক্লান্তি বাড়ে। আমার জীবনের কিছু কিছু মানুষ ছিল যারা বলেছিল আমি আছি, আমি থাকব। আজ সবার আগেই সেই মানুষটাই দূরে চলে গেল। জীবনে সবচেয়ে ভারী কষ্ট তখন হয় যখন বুঝি আমার সব কিছু থাকা সত্ত্বেও আমি বড় নিঃস্ব। আমার ভেতরের যে শূন্যতা তা কেউ তৈরি করেনি, সবাই একটু একটু করে ফেলে গেছে। আমি এমন এক মানুষ
যার কষ্ট বোঝার আগেই সবাই দূরে চলে যায়। আমি কম কথা বলি, কম হাসি, নিজের কষ্ট লুকিয়ে রাখি, কারণ আমি এখনো কিছুদিন বাঁচতে চাই। আমি এখন আর কাউকে বিশ্বাস করি না, কারণ বিশ্বাস মানে নিজেকে খোলা রেখে আঘাতের অপেক্ষা করা।